বলো, একটু জোরে জোরে কাঁদো না, আমরা সবাই একটু আদর করি। একবার যদি কাঁদে না তোমাকে আমি দেখাবো মজা। না তুমি যাই বলো, এই ছোট একটা বাচ্চা চুপ করে শুয়েছে, ভালো লাগছে না, একটু চিৎকার করবে, কাঁদবে, চেঁচাবে। এই তুই বাচ্চার কি বুঝিস রে? তোর যখন নিজের বাচ্চা হবে না বুঝবে কি হ্যাপা। না সত্যি যা পারো তাই বলো। হ্যালো, কে বলছো? এই যে এই যে চেঁচাও না একটু। বুঝতে পারছি না, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। একটু জোরে চেঁচা। এই চেঁচা চেঁচা করছিস কেন? একটা কথা বুঝতে পারছি না। চেঁচা চেঁচা। হ্যাঁ বলো। না না, ছুটি কি করে দেব? একই সিস্টারের অভাব। নাইট ডিউটি, হ্যাঁ সেটা হতে পারে। তুমি যদি নাইট শিফটে ডিউটিটা করে দাও তাহলে কাকুলিকে আমি তোমার জায়গায় পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এত গাক গাক করে চিৎকার করিস না, ভাল লাগে না বাবা, কথা বলা যায় না ফোনে। আর তুই ডিউটি ছেড়ে ওকে আদর করছিস কেন? ডিউটি ছিল আসেনি, তুমি একটু দেখো আদর করছো ওকে তুমি। কি হচ্ছে এখানে? এই ডক্টর দেখুন, আমি একটু পৃথাকে আদর করতে না শাশ্বতী দিদি করতে দিচ্ছে না। এই তোর আদর করার নমুনা? কাঁদো 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 করছে তখন থেকে। আচ্ছা তুমি বলো মল্লিকা, হ্যাঁ ডিউটি ছেড়ে এখানে বাচ্চাকে আদর করা কি ঠিক? আর ওদিকে তো সুপার কাকের মতো কা 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 করে যাচ্ছে আর বলছে একে বার করে দাও বার করে দাও বার করে দাও। আমি কি করব? সুপারকে আমরা আর চেঁচাতে দেব না, আমি এসেছি ওকে নিয়ে যেতে। হ্যাঁ সেই ভালো, তুমি ওকে কি বললে মল্লিকা? তুমি ওকে নিয়ে যাবে? হ্যাঁ, সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, আজকে ওকে নিয়ে যাব। আজকেই? হ্যাঁ, যাবি আমার বাড়ি? কি রে, একটু আগে আগে আমরা বেরিয়ে যাব, আজকে পেশেন্টের চাপ নেই, কত কিছু কেনাকাটা করতে হবে তাই না? হ্যাঁ শাশ্বতী দি, কি হলো? কিছু বলবেন না? একদিক দিয়ে ভালোই হলো জানো, মেয়েটা ফুটপাতে জন্মেছিল আর ওর তিল খুলে কেউ নেই যে ওকে নিয়ে যাবে। তুমি তো সাহস করে ওকে ফুটপাত থেকে ভেতরে নিয়ে এসেছো, আবার সাহস করে বাড়িতেও নিয়ে যাচ্ছ। এত বড় কাজ কজন করতে পারে? আমি বুঝতে পারছি শাশ্বতী দি, আপনার খুব কষ্ট হবে না? না না আপনি যা করেছেন ওর জন্য এই কদিন। না না, কষ্ট হবে কেন? জানো আমার না ভীষণ আনন্দ হচ্ছে। মেয়েটা একটা নতুন জীবন ফিরে পাবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? আমার আমার খুব আনন্দ হচ্ছে জানো, আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। গুড আফটারনুন স্যার। আফটারনুন, আসুন। স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বলছি, বসুন। আচ্ছা ডক্টর দত্ত, এই স্পন্দন হসপিটালের ম্যানেজমেন্টের আপনি কেউ নন? কেন বলুন তো আপনি এই কথা বলছেন? না না বলুন। এই হসপিটালের ম্যানেজমেন্টের পার্ট হিসেবে আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই? নিশ্চয়ই আছে, তাই এবং আমার দায়িত্ব আমি যথাসাধ্য পালন করার চেষ্টা করি। রিয়েলি? আমি তো দেখতে পাই না। সে কি বলবো স্যার, আমার দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো বলুন? না না, খালি দুর্ভাগ্য বলে এড়িয়ে গেলে তো চলবে না। আমায় কি করতে হবে বলুন? আপনি জানেন এই হসপিটালটা বর্তমানে একটা পুতুল খেলার সেন্টার হয়ে উঠেছে। কি বলছেন স্যার? কেন জানেন না? বুঝতে পারছেন আমি কি বলছি? যান না, মেট্রোতে ঘরে যান, গিয়ে দেখবেন একটা বাচ্চা হওয়াকে কেন্দ্র করে একেবারে নাটক চলছে, তুলকালাম চলছে। এটা একটা হসপিটাল, এখানে রোগ আর রোগীর চিকিৎসা ছাড়া আর সব কিছু হচ্ছে। আপনি পৃথার কথা বলছেন তো? হ্যাঁ। ও পৃথা, তবে না আপনি ব্যাপারটা জানেন? বাহ, খুব ভালো।
দেখতে দেখতেও যান নিশ্চয়ই। হ্যাঁ, সে যেমন যেমন আমি যাই, একবার যেতে হয়েছে। যেমন আপনি যান, যেতে হয়েছে। কার কাছে কি বলছি আমি? মার কাছে মাসির গল্প। আচ্ছা ডক্টর দত্ত, এটা কি ক্রমশ একটা অরফানেজ, একটা অরফানেজ হয়ে উঠছে? হ্যাঁ, কি ব্যাপারটা কি বলুন তো? পিতাকে নিয়ে এই নাটকটা কতদিন চলবে, কবে থামবে এইসব? পৃথাকে নিয়ে তো নাটক চলার আর কিছু নেই, ঝামেলা তো মিটে গেছে। কিভাবে বলছেন এই কথা? বলছি এই কারণে ডক্টর মল্লিকা ওকে নিয়ে গেছেন। তো কি হলো? শোভা, ডক্টর মল্লিকা ওকে নিয়ে গেছে মানে কি ঝামেলা মিটে গেছে? কি বললেন? ডক্টর মল্লিকা নিয়ে গেছে? হ্যাঁ, কোথায় নিয়ে গেছে? ওর নিজের বাড়িতে নিয়ে গেছেন। দাঁড়ান, আমার ব্যাপারটা বুঝতে দিন। আপনি বলতে চাইছেন যে ওই পৃথাকে, মানে ওই ফুটপাতে জন্ম নেওয়া বাচ্চাটাকে ডক্টর মল্লিকা নিজের বাড়িতে নিয়ে গেছেন মানুষ করবেন বলে? স্যার, ফুটপাথে জন্মানোটা তো ওর হাতে কিছু ছিল না। এই এত বড় হসপিটালের একটা বেডও আমরা ওর জন্য দিতে পারিনি, তাই বাধ্য হয়ে তাকে নোংরা ফুটপাথে জন্ম নিতে হয়েছে। যদি অপরাধ হয়ে থাকে ওর চাইতে আমাদের অপরাধটা অনেক বেশি। এই, আপনিও আমাকে ব্লেম করছেন। ডক্টর দত্ত, আপনারা প্রত্যেকে মিলে এমন একটা সিন ক্রিয়েট করছেন যেন মনে হচ্ছে আই অ্যাম অনলি রেসপন্সিবল ফর অল দিস। আচ্ছা বলুন তো, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অফ দি হসপিটাল, অ্যাজ দি সুপারিনটেন্ডেন্ট, আমার অবস্থাটা কিরকম? একটা হসপিটাল যেখানে কোনো ডিসিপ্লিন নেই, যে যা খুশি তাই করে বেড়াচ্ছে, যেখানে কিছু বাচ্চা হচ্ছে, আমার কিছু করার নেই, আমার দায়িত্ব নেই কোনো? স্যার, আপনার দায়িত্ব, আপনার ডিসিপ্লিন নিয়ে আপনি থাকুন, কিন্তু একটা জিনিস আপনি ভুলে যাবেন না, এই পৃথা যতদিন বেঁচে থাকবে সে একটা সত্য বুকে বয়ে নিয়ে বেড়াবে, যে তাকে এই নোংরা আবর্জনা ছাড়া একটা জায়গা আমরা তার জন্মানোর জন্য দিতে পারিনি। মেয়েটার সামনে যখনই দাঁড়াই লজ্জায় ঘেন্নায় মাথা হেঁট হয়ে যেতে চায়। নিজেকে সভ্য জগতের মানুষ বলে পরিচয় দিতে লজ্জা করে। আমি চলি স্যার। দেখো সুজাতা, এই ফাইলে হচ্ছে লিস্ট অফ ডক্টরস যাদের সাথে আমাদের রেগুলার বেসিসে কাজ হয়, যারা ইমপ্যানেলড এবং আমাদের প্রোডাক্ট প্রেসক্রাইব করে। আর এই ফাইল হচ্ছে আমাদের লিস্ট অফ ইনস্টিটিউশনস, ধরো হসপিটালস, ক্লিনিক্স, ডায়াগনস্টিক সেন্টার্স, এদের সাথে আমাদের রেগুলার বেসিসে কাজ হয়। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, এই লিস্টটা ইউ হ্যাভ টু গো থ্রু দ্য লিস্ট। একবার এই নামগুলো জেনে গেলে তোমার এই কাজে সুবিধা হবে। একটা কাজ করে নিতে পারো, মিস চক্রবর্তীর সাথে কথা বলে ওর থেকে এই ফ্লপি নিয়ে তোমার কম্পিউটারে ডাম্প করে নিতে পারো। বাই দ্য ওয়ে, কম্পিউটার হ্যান্ডলিংটা কি তুমি শিখেছো? না, মানে এখনো রপ্ত করে নিতে পারিনি, চেষ্টা করছি। ইউ টেক দ্য হেল্প অফ মিস চক্রবর্তী। ওর থেকে MS অফিসটা শিখে নিলে তোমার অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে। দিন 10 লাগবে, তখন দেখবে কাজটা অনেক সহজ হয়ে গেছে। একটা ফ্লপি নিয়ে এই পুরো ম্যাটেরিয়ালটা তোমার কম্পিউটারে ডাম্প করে দেবে, তখন আর ফাইল ঘাঁটতে হবে না। হ্যাঁ, সেটাই করে নেবো ভাবছি। আমরা বেসিক্যালি প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা ডক্টরের জন্য একটা টার্গেট ফিক্স করি, এবং এই ইনস্টিটিউশন বা ডক্টরস যদি আমাদের টার্গেট ফুলফিল করেন তখন এদের জন্য আমরা একটা কমিশন গ্রান্ট করি। অনেক ছোট ডক্টরদের কেসে আমরা সোজাসুজি খাম পাঠিয়ে দিই। খাম? হ্যাঁ, খাম। নিডলেস টু সে, ওই খামের মধ্যে হার্ড ক্যাশ থাকে। বাট এই প্রসেস আমরা ফলো করি নর্মালি ছোট ডক্টরদের কেসে। কারণ বড় ডক্টরদের কেসে কি হয়, ধরো একজন কার্ডিওলজিস্ট, তাকে আমরা টার্গেট দিলাম আমাদের পেসমেকারের, ও অ্যাচিভ করলো টার্গেট। সেই ক্ষেত্রে কি হয়, ইনসেন্টিভের মাত্রা অনেক 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 বেশি, তখন আমরা সেটা ক্যাশে দিতে পারি না, কারণ ইনকাম ট্যাক্স প্রবলেম হয়ে যেতে পারে। তখন আমরা ওদের জন্য ধরো 10 দিনের ট্রিপ অ্যারেঞ্জ করলাম সিঙ্গাপুর। ডু ইউ গেট মাই পয়েন্ট? সুজাতা, ডোন্ট ওয়ারি, এই ব্যাপারগুলো একটু কমপ্লেক্স আছে, এটা তুমি পরে বুঝে যাবে। তার আগে তুমি দেখো যে আমরা কিভাবে আমাদের টার্গেট সেট করি, বা এই ডক্টরদের অ্যাচিভমেন্ট কিভাবে ক্যালকুলেট করি। এই কাজে তোমাকে মিস চক্রবর্তী হেল্প করবে। ইন কেস দের ইজ এনি প্রবলেম, ইউ ক্যান অলওয়েজ গেট ইন টাচ উইথ মি। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আজ বিকেলে তুমি কি করছো?
না মানে তেমন কিছু না, আমার মেয়েকে একটু স্কুলের পড়াটা করিয়ে দিতে হবে। আর আমি ভাবছিলাম যে আজকে তোমাকে নিয়ে ক্লাবে যেতাম। ওখানে বড় বড় ডক্টরসরা আসবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা থাকবে, ওদের সাথে তোমার আলাপ করিয়ে দিতাম। কিন্তু আমি তো যেতে পারবো না। যেতে পারবে না? কিন্তু কেন সুজাতা? না মানে আমার খুব দরকারি কাজ ছিল। তাছাড়া তিতিরের স্কুলের পড়াটা। তার জন্য তুমি ভালো দেখে একজন টিউটর রেখে দাও। দেখো সুজাতা, you have to understand, you're not a petty clerk. You're not even a mere sales executive. You're into promotion, sales promotion. সেখানে তোমাকে অনেক লোকদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, অনেক বেশি সোশ্যালাইজ করতে হবে, একটা ওয়াইড নেটওয়ার্ক নিয়ে তোমাকে কাজ করতে হবে, ক্লাবে যেতে হবে। অনেক বড় বড় ডিল আমরা ক্লাবে বসে ফাইনালাইজ করি। হ্যাঁ, সেখানে তুমি যদি ড্রিঙ্কস না করো কেউ জোর করবে না, কিন্তু এরকম গুটিয়ে থাকলে চলবে না। ইউ হ্যাভ টু কাম আউট ইন ওপেন। ইউ হ্যাভ টু বি মোর ব্রড মাইন্ডেড। ইউ গেট মাই পয়েন্ট? ওকে, লেটস গেট ব্যাক টু বিজনেস। আমরা কি যেন ডিসকাস করছিলাম? হ্যাঁ, ওই ডক্টরদের লিস্টগুলো আর কিভাবে ওই টার্গেট ফিক্স করতে হয়। রাইট 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 রাইট। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এই ধরো, এই এক্স হল আমাদের একজন ডক্টর। এই এক্স, রাদার মিস্টার এক্স, আমাদের ড্রাগস প্রেসক্রাইব করে। কি হলো? বসুন বসুন। বলুন কি হয়েছে? কিছু নেই। না, তা বললো তুমি শুনবো না। মেট্রোর চেম্বারে আপনারা দুজন চুপচাপ বসছিলেন। বাই দ্য ওয়ে, পৃথা কোথায়? পৃথা নেই। নেই মানে কোথায় গেছে? ডক্টর মল্লিকা পৃথাকে নিয়ে গেছেন। ডক্টর মল্লিকা পৃথাকে? বাহ, এ তো গ্রেট নিউজ। যাক, মেয়েটা একদিন পর একটা আশ্রয় পেল। তা তো পেল, কিন্তু আমাদের অবস্থাটা কি হলো একবার ভেবে দেখুন তো। শাশ্বতীর দিকে তো তাকানোই যাচ্ছে না। আচ্ছা, আপনারা তো ভেঙে পড়ছেন কেন বলুন তো? দেখুন, শাশ্বতীর চেম্বারে তো মেয়েটা চিরকাল থাকতে পারে না। তার থেকে ডক্টর মল্লিকা তাকে নিয়ে গেছে, মেয়েটা আদর পাবে, ভালোবাসা পাবে, বড় হবে। এতে আপনি এত মরজ কেন হচ্ছেন? কেন হচ্ছে তা আপনারা কি করে বুঝবেন? দেখুন, আমি কিন্তু খুব একটা হার্টলেস নই। তা থেকে একটা কাজ করা যাক, আমার বরং ডক্টর মল্লিকার বাড়ি গিয়ে পৃথাকে দেখে আসি। আপনি যাবেন? ওই যে বললাম, আমি কিন্তু অতটা হার্টলেস নই। আমি তাহলে যাই, আমি শাশ্বতীর দিকে বলে আসি। Done. তাড়াতাড়ি কাজ শেষ শেষ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার খুব উত্তেজিত হয়ে পড়েছেন। দেখুন, আপনি বলে আসুন, আমি আপনার জন্য ওয়েট করছি। আপনি এরিয়া একসঙ্গে বেরিয়ে যান। কিন্তু আমি যখন পরে আসবো তখন যেন গানটা উল্টে না যায়। দেখুন, ওই গান উল্টানোর ছেলে কিন্তু আমি নই। ওকে, তাড়াতাড়ি যান। ছেলেটা কেন যে মূর্তি শহরে পাঠিয়েছিল? গায়ে থাকলে এত সর্বনাশ হতো নি। আর দেখো না শরীরে কি রোগ বাঁধা এনেছে। স্টেশনে পড়ে থাকতে থেকে প্রথমত আমি ঘাবড়ে গেছিলাম। এই লক্ষণটা আবার কোথায় গেছে দেখ দেখিনি। হ্যাঁ, কতক্ষণ বসে থাকবো এই পাহারা দিয়ে? বউটার আবার মাথা খারাপ, এই কোথায় কোথায় ঘুরে বেড়ায় দেখ দেখি। কেন আগে যে বললো ছেলেটা হারায় গিয়েছে, ওই তো লক্ষণ আসছে। আরে ও মদনা, আরে কি হয়েছে তোরা আমার উঠুনে কেন? আরে কি হয়েছে বলবি তো? আরে চুপ মেরে থাকলো। তোমার ছেলে দেখো কি হয়েছে।
ও গণেশ, গণেশ, গো, কি হয়েছে আমার ছেলে? আরে কোথায় বেরিয়ে তোমরা? আরে হাঁক মেরি বসে আছে, আরে বলো না কেন? ও বাবু গনসা, গনসা, ও মা, সকল মা, আরে কেন দূরে কোর্টে গিয়ে দেখি প্ল্যাটফর্মে পড়ে আছে। আমরা সকলে গিয়ে বই নিয়ে এসেছি। মনে হয় ভারী কিছু অসুখ করেছে। ভালো করিস তোমরা, গনসা, সকল মা, ও মা, ও মা, ও গো, সকল দিতে লাগেন। ও মা, গনসা, এই তোরে আমি কত খুশি খুশি হয়রান হয়ে পড়েছি রে মা। এখন সকল হাসপাতাল, দিদিমণির ওইখানটায় সব জায়গায় গেছি। ও মা, গণেশ, চোখ খুলছে, ও বাদলা, আমার ছেলে চোখ খুলছে না কেন? কি করি বলবো বলো? নাও এখন তুমি সামলা, আমরা এখন চলি। এই কাজ কম্মের খেতি করে সেই তখন থেকে বসে আছি বাবা, এই এবার তুমি সামলাও। আর দেরি করিস নে, হসপিটাল চল। হসপিটালে নিয়ে যাবো। কি হয়ে যাবে রে? ও গো, তোমরা সবাই চলে যাচ্ছ? ও গণেশ, গণেশ, চোখ খুল না মা। ও গো, ও গণেশ, গণেশা, তোরে হসপিটালে নিয়ে যাবো রে মা। ও গণেশা, চোখ খুল মা। ও গণেশা, চোখ খুল মা। এই এখানে, হ্যাঁ এখানে আপাতত রাখো তো এটা, তারপর দেখছি কোথায় রাখা যায়। দেখি দাও, এখানে দাও। লাগবে। কোথায় এসেছি আমরা? এটা কে দেখো তো? হুম, কি? হ্যাঁ এই তো, এই তো, এই তো বিছানা পাতা হচ্ছে, এক্ষুনি শোবো আমরা। তোষকের ভেতর দুটো কোলবালিশও আছে ওখানে। এটা কি? এটা কে? আগে কাপড়টা পাতো, আগে কাপড়টা পাতো। কে দিয়েছে এটা? হুম, এই যে, এই যে, এই যে, বাস বাস, এই যে, হ্যাঁ ঠিক আছে, এবার এই যে, এই যে। তোয়ালেটা পেতে দিলে হতো না? হুম, থাক। ঠিক আছে, থাক, আমি পরে করে নেবো। তোমরা এসো এখন। শোনো না, যেই ট্যাক্সিটাতে এসেছিল ওটাতে তোমরা ফেরত যাও। হ্যাঁ, টাকা যথেষ্ট আছে তো? থ্যাংক ইউ। এসো। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শেষ আমি পর্যন্ত জানি, তুই আমি ওকে জানি। বাড়িতে নিয়ে এসেই ছাড়লি। Why not, মা? এরকম করে বলছো কেন? এইটুকু তো বাচ্চা কতদিন থাকবে ও? কেন তোকেই আনতে হলো? অন্য কেউ ছিল না? আচ্ছা, অন্য কেউ যদি নিয়ে আসতে পারে তাহলে আমি কেন পারবো না বলো তো? এই তো, একটু খিদে পেয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তো হাতটা ধুয়ে এসে বানিয়ে দিচ্ছি। দুধ খাবে তো? এই তো, এই তো, লক্ষ্মী, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে, একটু দিয়ে যাবো তুমি প্লিজ। এই যে, এই যে, এই যে, এই তো, এই তো, মা একটু দেখো, তুমি হাতটা ধুয়ে আসি, দুধ বানাতে পারবো না। এই তো, এই তো, এই তো, আচ্ছা আমি আচ্ছা আসছি, আচ্ছা আমি আচ্ছা আসছি, আচ্ছা, আসছি। দেখি এই যে বাবা, এই যে, এই যে, বাহ, এই তো। আচ্ছা আচ্ছা বাবা, না না না, এই যে, এই যে, এই তো, এই তো দেখো, এই যে। এটা কে? হ্যাঁ, কে তুই? তুই কে রে? কে? হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? যা দুধটা নিয়ে আয়। এটা কবেকার কখনকার দুধ আমি জানি না, ভালো করে দুধটা ভর্তি করে নিয়ে আয়। না না না, এই তো বাবা। ওরে বাবা, বাবা এটা আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা শোনা শোনা, না কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। এই যে এক্ষুনি ওই যে দুধ নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে বাবা। ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, দুধ পেয়েছে,
খিদে পেয়েছে